রক্তদান মহৎ দান। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে তাই শীতের মৌসুমে রক্তদান শিবির উদ্যোগে শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও শিয়াখালা বারুইপাড়া INTTUC। অন্যদিকে সম্পূর্ণ অনুষ্ঠানের আয়োজনে সূর্যকান্ত ঘোষাল, তাপস মুখার্জি, INTTUC সভাপতি গৌতম ওরফে গোকুল মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিত্বরা। এদিন রক্তদানে এগিয়ে আসেন প্রায় 150 জন মানুষ। এই দিনের এই মহতি উদ্যোগে সামিল হন সভাপতি মনোজ চক্রবর্তী, ডক্টর সুবীর মুখার্জি, জেলা পরিষদ সদস্য ভোলানাথ চ্যাটার্জি, দেবযানী ব্যানার্জি, শুভ্রা ঘোষ সহ একাধিক নেতৃত্ববৃন্দ। INTTUC তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। INTTUC শুধুমাত্র আমাদের রুজি রোজগারের জায়গাতে শুধুমাত্র আবদ্ধ নেই, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সমাজসেবামূলক কাজে, যথা এই রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন মানুষকে শীতবস্ত্র উপহার থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে INTTUC ছড়িয়ে পড়েছে। শিয়াখালা অঞ্চলকে ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না, কৃতজ্ঞতা জানাই, কারণ তারা আমাদের ব্লক কমিটি, অঞ্চল কমিটি হওয়ার পর নতুন বছরের নতুন শুরুতেই মুমূর্ষু মানুষের সেবায় তারা রক্তদান শিবিরের মতো একটা মহতি অনুষ্ঠান করছেন। আশা করব আগামী দিন শিয়াখালা অঞ্চল INTTUC, চণ্ডীতলা 1 ব্লক INTTUC আরও ভালো কাজ মানুষের জন্য করবে। এবং আমাদের যে শ্রমিক, যে আমরা সবাই শ্রমিক, ধরতে সবাই শ্রমিক, কেউ কলম পেশার শ্রমিক, কেউ বা মজদুর হাতুড়ি ভাঙার শ্রমিক। অতএব এই যে শ্রমিকের যে মনের যে ইচ্ছা, এই শ্রমিকের যে দেশ গড়ার যারা কারিগর, বিভিন্ন সংগঠিত এবং অসংগঠিত শ্রমিক, এদেরকে বাদ দিয়ে সমাজ কোনোদিন হতে পারে না। তো তাই তাদেরকে সংগঠিত করে তাদেরকে বিভিন্ন সরকারি পরিষেবার মধ্যে যুক্ত করা, সামাজিক সুরক্ষা প্রকল্প সহ অ্যাক্সিডেন্টাল বেনিফিট, ডেথ বেনিফিট, তারপর মেডিকেল বেনিফিট থেকে শুরু করে বিভিন্ন PF ESI থেকে শুরু করে যাতে তারা ভালোভাবে তারা পায়, সুযোগ সুবিধা পায়, তার জন্য কিন্তু আমাদের সংগঠন কিন্তু লড়ছে। আশা করি আগামী দিন এই আমাদের INTTUC শ্রমিক সংগঠনের মধ্য দিয়ে হকার থেকে শুরু করে, ফেরিওয়ালা থেকে শুরু করে, দোকানদার, স্ট্রিট হকার, রেল হকার থেকে শুরু করে, ফ্যাক্টরি কর্মচারী থেকে শুরু করে, সরকারের বিভিন্ন দপ্তরের যথা বিদ্যুৎ দপ্তর, পোস্ট অফিস দপ্তর, ব্যাংক কর্মচারী থেকে শুরু করে বা পাওয়ার বিদ্যুৎ কর্মী থেকে শুরু করে সকলেই INTTUCর মধ্যে অন্তর্ভুক্ত। আমরা আগামী দিন আরও ভালো সমাজ উপহার দিতে পারব। এবং শ্রমিক যখন সচেতন হয়ে যায়, খেটে খাওয়া মানুষ যখন সচেতন হয়ে যায়, তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা আছে এবং তারা যখন রাজনৈতিক লড়াই করে, সেই রাজনৈতিক কার্যক্রমে মজবুত হয়ে যায়। তাই আজকে তৃণমূল কংগ্রেস অনেক সংগঠিত, তাদের শ্রমিক সংগঠন আজকে মজবুত হয়ে আছে। আমার অসংগঠিত শ্রমিক যারা আছেন তারা খুব মজবুত হয়ে আছে। আসন্ন লড়াই 2024-এর লড়াই, সেই লড়াই সাম্প্রদায়িক শক্তি, একসাথে নৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই হবে এবং সেই লড়াই নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই বাংলায় হবে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং চণ্ডীতলা 1-এর উদ্যোগ এবং INTTUC শিয়াখালা শাখার ব্যবস্থাপনা আজকে রক্তদান শিবির চলছে। রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়েছিলেন, সূচনা করে গেছেন আমাদের হুগলি জেলা শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি মাননীয় শ্রী অরিন্দম বিল মহাশয়। এখন পর্যন্ত প্রায় 100 জন ডোনার তাদের মূল্যবান রক্ত দান করেছেন, তাদের সুস্থতা কামনা করি। আরেকটা বিষয় যেটা হচ্ছে 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করেছিলেন যে বিভিন্ন যে ব্লাড ব্যাঙ্কগুলো রয়েছে তার রক্তের শূন্যতা রয়েছে, সেইগুলো পূরণ করার জন্যে তিনি তার দলকে নির্দেশ দিয়েছিলেন। সেই মতো 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে এবং শাখা সংগঠনেরও ব্যানারে বিভিন্ন জায়গায় তারপর থেকে আমরা রক্তদান শিবির করে আসছি, যাতে করে আমার এলাকার মানুষ যাতে রক্তের অভাবে মারা না যায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন। মুমূর্ষু রোগীরা যাতে কোনোভাবে মারা না যান রক্তের অভাবে, সেই জায়গাটাকে সুনিশ্চিত করার লক্ষ্যে আজকে বাংলার প্রতিটা এলাকায় আজকে তৃণমূল সংগঠন যেমন আছে, সেই সঙ্গে ক্লাব সংগঠনেরও আজকে আমরা দেখেছি, লক্ষ্য করেছি বিভিন্নভাবে তার রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে
বাংলার যে রক্তের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলো যে রক্তের অভাব ছিল সেটাকে পূরণ করার লক্ষ্যে তাদের যে প্রয়াস, সেই প্রয়াসকে আমরা কুর্নিশ জানাই। আইএনটিটিউসি এবং শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে যে রক্তদান শিবির শিয়াখালায় চলছে, আমাদের শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জনের সভাপতি অরিন্দম গুইন মহাশয় এসে আমাদের উদ্বোধন করে গেছেন এবং আমার শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সূর্য ঘোষালের নেতৃত্বে চলছে। খুবই উৎসব আকারে এই রক্তদান শিবির স্বতঃস্ফূর্তভাবে সবাই আসছে, রক্ত দিচ্ছে এবং এটা আমাদের একটা মানব সেবা, যে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মানুষের পাশে থাকার যে একটা অঙ্গ, তারই এই উদ্যোগে এই রক্তদান উৎসব চলছে এবং আমাদের যেরকমভাবে চলছে তাতে আমরা 250 খুব শীঘ্রই পার করে যাব। শিয়াখালা আইএনটিটিউসি উদ্যোগে যে সংগঠন আমরা তৈরি করেছি, বাড়িপাড়া ফুরফুরা অটো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজকে রক্তদান শিবির আমরা অনুষ্ঠান চালু করতে পেরে আমরা খুব গর্বিত। যা লোকজন আমরা দেখতে পাচ্ছি তাতে আমাদের যে অনুষ্ঠানটা করার পরিকল্পনা ছিল, আমরা এদিক থেকে স্যাটিসফাই, আমরা সাফল্য পেয়েছি, ভালোই সাড়া পাচ্ছি লোকের কাছ থেকে। আমাদের দিকে আমরা খুবই আনন্দিত। আমাদের উপরে আছেন, তিনি তো আমাদের উপরে গার্জিয়ান হিসেবে আছেন, অতএব তিনি তো সাফল্য কামনা করবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা আশা করি, হ্যাঁ, আমরা এটাও আশা করি যে উনি করেছেন, ওনাকে ধন্যবাদ জানাই আমাদের সাফল্য কামনা করা। কতজন রক্তদান করলেন আজকে? এখনো পর্যন্ত আমাদের 103 জন রক্তদান করেছেন, আমাদের টার্গেট আছে 250।